আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরাতুল আসর পূর্ণাঙ্গ তেলাওয়াত করেছি। পাশাপাশি বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে আমি রেখেছি। কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। রাব্বিশ শুরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে দুই হাত জোড়ে বলছি, একটু বসে যাওয়া যাবে? দেখেন ভাই, এটা আল্লাহ এবং রাসূলের মাহফিল, বেয়াদবি করা যাবে না। প্লিজ আপনারা বসে যান। আমার ছোট ভাই, বড় ভাই, যিনারা আনাচে কানাচে দাঁড়িয়ে আছেন, প্লিজ আপনারা একটু বসে যাওয়ার চেষ্টা করেন। কারণ আপনারা আমার থেকে অনেক শিক্ষিতরা দাঁড়িয়ে আছেন, কারণ আমরা গালি দিতে জানি না। আর এদিকে যে যুবক ছেলেরা, ভাইরা তোমরা আছো, প্লিজ তোমরা বসে যাও ভাই, সামনে বসে যাও। জি, বর্তমানে প্রেক্ষাপটে এই যে ছেলেরা আজকে আলহামদুলিল্লাহ শুনে ওরা বসতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমাদের সকলের বসাটাকে আল্লাহ তুমি কবুল করে নিও, জোরে বলুন আমিন। প্রিয় ভাই, আজ অতি দুঃখের সঙ্গে বলতে হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে কি? ইসলাম। আর এটাই, ইসলামটাকে আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ সূরা আল ইমরান আয়াত নাম্বার 19-এ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই, নিঃসন্দেহে আমি আল্লাহর কাছে সবথেকে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এবার ইসলাম শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন ভাই? যারা বলেন ইসলাম শব্দের অর্থ? জি না, ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। আসসালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ভালো করে বুঝে নেন। আত্মসমর্পণ করা মানে আপনি যে ইসলাম একটা কবুল করার পরে আল্লাহ এবং রাসূলের প্রত্যেকটা আইনের উপরে আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাকে আমল করতে হবে। এটার নাম আত্মসমর্পণ করা। আপনি ইসলাম নিয়ে আসলেন, নতুন করে মনে করেন ইসলাম কবুল করলেন, তারপর থেকে আপনি নামাজ বাদ সবকিছু যা দিয়েছে সবকিছু আপনি ছেড়ে দিলেন। জি না, এটার নাম আত্মসমর্পণ করা নয়। এক কথায় আপনাকে আল্লাহ এবং রাসূলের প্রত্যেকটা জিনিসকে মেনে নিতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। এবার আসেন, মৌলভী সাহেব এটা কয়জন করে? জি, এটা কয়জন নয়, এটা বর্তমানে 96% করে না। সামনে রমজান মাস, মসজিদ ব্যাপক ভিড় হবে। 5 ওয়াক্ত নামাজে, তারাবি নামাজে আমরা আসল যারা ইবাদতকারী এরা তখন লাইন দিবে। বলুন ঠিক না বেঠিক? আজ বাকি 11টা মাস মৌলভী সাহেব কি হলো এদের? এদের একটাই কারণ, বাকি সময়টা অতিবাহিত হয়ে চলে গেল। বাচ্চা বুঝতে পারল না, মানুষ বুঝতে পারল না যে আমার সময়টা কোথায় চলে গেল। এই জন্য কথায় আছে, যেই সময়টা অতিবাহিত হয়ে যাবে ওই সময় আর কোনোদিন মওত পর্যন্ত ফিরে আসবে না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে মানুষের কাছ থেকে যখন সময় অতিবাহিত হয়ে যাবে, যখন তার মগজ, তার ব্রেন ওয়াশ হয়, একটা স্যাটিসফাই মনে করবে যে না আমি একটা জায়গায় আসবার জায়গা তৈরি করব, সেই অনুপাতে ওই বান্দা যখন চিন্তিত হয়ে পড়বে, ওই সময় বান্দা চিন্তা করবে আমি কত সময় না অতিবাহিত করে জীবন নষ্ট করে ফেলেছি। উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ মনে রাখবেন। মনে করেন এই গ্রামের 3 জন সন্তান দুবাইতে ঘুরতে গেছে। দুবাইতে ঘুরতে গিয়ে বড় শখ হয়েছে, টাকাওয়ালা বেটা 3 জনে গিয়ে বুর্জ খলিফার 135 তলাতে তারা কিন্তু ঘর ভাড়া করেছে, রুম ভাড়া করেছে। বুর্জ খলিফার একটাই শিডিউল ছিল যে রাত 10টার পরে কোনো বান্দা যদি আসে তাহলে তাকে ওই সিঁড়ির মাধ্যমে যেতে হবে, লিফট বন্ধ থাকবে।
এটাকে নিয়ে এগ্রিমেন্ট করলো, করে ছেলেরা আনন্দ উল্লাসে বাবার টাকায় যেহেতু তারা মস্তি করতে গেছে, সেই পথে খুশিতে আনন্দে একদিন ঘুরতে 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 সময়টা শিডিউলটা যখন জানতে পারলো না, হোটেলের ম্যানেজমেন্ট যে শিডিউল দিয়েছিল, যে ম্যানেজার তাকে একটা শিডিউলে সিগনেচার করিয়ে নিয়েছিল তিনজনের কাছ থেকে, অনুরূপ কিছুদিন কয়েকদিন ঘোরার পরে একদিন রাত 12টার সময় ঘুরে ঘুরে দেখতে কি যখন পৌঁছালো হোটেলে, তখন দেখতেছেন 11:15 বাজে। ম্যানেজারকে বলছেন, স্যার আমাকে চাবি দেন। ম্যানেজার বলছেন, লো চাবি। এবার বলছে চলো তাহলে এবার আমরা উঠি। যখন লিফটের দরজায় গেছেন তখন দেখতেছেন এই জায়গায় লিফট জায়গায় লেখা আছে স্টপ, মানে বন্ধ হয়ে আছে। স্যার কি ব্যাপার? বলছে আপনাদের যেদিন হোটেল বুকিং করেছিলেন সেদিন আপনাদেরকে জানানো হয়েছিল যে হোটেলে একটা শিডিউল হচ্ছে রাত 10টার পরে যারা ঢুকবে তারা সিঁড়ির মাধ্যমে যাবে 135 তলা 120 যতটুকু যার 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 যেরকম আছে, কিন্তু মনে রাখবে 10টার পরে আসলে আর পাবে না, 10টার আগে আসলে লিফটের মাধ্যমে যেতে পারবেন। স্যার এতটা যাবো কি করে, 135 তলা এখানে নেই। এবার তিনজন গল্প করলো, সারাদিন ঘুরেছি, আরাম না করলে আর ভালো হবে না। তিনজনে কিন্তু গল্প করতে 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 1:45 গিয়ে পৌঁছাচ্ছে 135 তলায়। প্রথম ছেলে বলছে, ভাই চাবি দে। বলছে আমি চাবি আনিনি। বলছে ওই তুই নিয়ে এসছিস? বলছে না আমিও আনিনি। দুইজন বলছে তুমি যে মাস্তানি করে আমাদের জিজ্ঞাসা করছো, তোমার জেবটা দেখো। বলছে আমিও আনিনি। এবার তিনজনে হয়রান হয়ে গেল। 135 ফ্লোর আমরা আসছি সিঁড়ির মাধ্যমে। এখন দুইজন বলছে তুই যা নিচে থেকে চাবিটা নিয়ে আয়, বাকি 5 দিনের যত খরচ সব আমরা দিব। কিন্তু আজ নেওয়া যাচ্ছে। ও বলছে আমি আর যাবই না। কথা বলেন, কারণ ওই সময়ে তাদেরকে যাচাই করা উচিত ছিল যে আল্লাহ একটা আইন বানিয়ে দিয়েছে, আজ আপনারা আমরা সকলেই এই জালসার নাম করে আমরা যে সব কিছু আজকে দেখেন, অনেক ছেলেরা, আমি কোনো বড় আলেম নয়, কোনো বড় বক্তা নয়, এই জায়গায় আপনারা অনেক মানুষ, শিক্ষিত মানুষেরা বসে আছেন। আজকে আপনাদেরকে বলি, এই কোরআন কার কিতাব? জোরে বলেন। নাই আওয়াজ নাই, জোরে বলেন কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? আজকে পৃথিবী থেকে যেই মুসলিম কমিউনিটির সব থেকে সংখ্যার দিক থেকে যদি আপনারা নিয়ে নেন, পৃথিবীর সব থেকে সংখ্যার দিক থেকে মুসলিম কমিউনিটি, জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। আজ আমাদের সংখ্যায় 1 নম্বর থাকা সত্ত্বেও আজ পৃথিবী থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, আমাদেরকে নেস্তনাবুদ করতে চায়, আমাদেরকে ফেলে মুসলমান বেটি নির্যাতিত। কে মুসলমানের বেটা আজকে মারতে খাচ্ছে? কোথায়? স্টেশনে, বাস স্টেশনে, রাস্তায়, সব জায়গায় নির্যাতন হচ্ছে। মুসলমান বলুন ঠিক না বেঠিক? মুসলিম সমাজ আজ আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এর কারণ কি? কারণ একটাই, সুধী মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর কারণ একটাই, তারাকতু ফীকুম আমরাইন মান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে ছেড়ে দিয়ে গেলাম, যতদিন ধরে পৃথিবীর মুসলমান এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, ওদের কোনো মানুষ তো দূরের কথা, পৃথিবীর কেউ তাদের একটা চুলও বাঁকা করতে পারবে না। একবার জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আজ আপনাকে বিহারের মাটিতে, আমাদের বাংলার মতো মাটিতে সব জায়গায় তারা নির্মতা পালন করতে গিয়ে মুসলিমদেরকে হেনস্থা করা হচ্ছে। কারণ একটাই, কাউকে এসআইআর এর মাধ্যমে এনআরসি দেখিয়ে আল্লাহ বলছেন কোনো চিন্তা করিও না। আল্লাহ কোরআন দিয়ে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই একদিন বিজয় লাভ করবে। তোমরা যদি প্রকৃত মুমিন হও, দুনিয়াতে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু এই মুহূর্তে আমাদের কোথায় দরকার? আমাদের আলেমের সঙ্গে গভীর সম্পর্কের দরকার। আজকে আমরা আলেম থেকে দূরে গেছি, আমরা আজকে কোরআন থেকে দূরে চলে গেছি, আমরা আজকে সুন্নাত থেকে দূরে চলে গেছি, বলছে আজকে আমাদের মুসলমানের এই দশা। বলুন ঠিক না বেঠিক? প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময় বা যুগের কসমকে বলতেছি, নিশ্চয় তাম পৃথিবীর সব মানুষেরা ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ বলতেছেন যেহেতু নাস কথাটা সব মানুষেরা ধ্বংসপ্রাপ্ত বলে হাও, কিন্তু শুনেন আল্লাহ কসম দিয়ে বলতেছেন, তার মানে যেই কথাটা আল্লাহ বুঝাতে চেয়েছেন, কসমের পর যে জিনিসটা বোঝানো হয় ওই জিনিসটা হলো খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ গুরুত্ব দিয়ে পৃথিবীর সব মানুষকে বুঝাতে চেয়েছে, মানুষ রে তোমরা সবাই পথভ্রষ্ট আছো। আর যারা পথভ্রষ্ট ওরা আল্লাহর জান্নাতে যাবে না, ওরা আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন শোনো, তাহলে আয়াতের মানেটা এইভাবে করি তো, তাম পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী। এই জায়গায় যতগুলা লোক বসে আছে সবাই জাহান্নামী। আমরা হিন্দুস্তানের মানুষেরা জাহান্নামী। এক কথায় পৃথিবীর যারা মানুষ রূপে জন্ম নিয়েছে সব মানুষেরা জাহান্নামী। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছি, হে আমার উম্মতির দল শুনে না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহর নবী বলতেছে উম্মত তাম পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয়, আমি মুহাম্মদ বলতেছি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতেরা সব জান্নাতি। জোরে বলুন নারে তাকবীর। দেখ যা তু কুরআন মে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আল্লাহর নবী বলতেছে তাম পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ যদি জান্নাতে জাহান্নামে দিয়ে দেয়, আমার উম্মতেরা সব জান্নাতি। কিন্তু আল্লাহর নবী বলতেছে ইল্লা মান ইয়াবা। উম্মত শুনে নাও, তোমরা সবাই জান্নাতি যাবে এটাই বাস্তব কথা, কিন্তু আয়াবা কোনদিন যাবে না। ইয়াবা যারা হবে এরা আল্লাহর জাহান্নামে যাবে। কিলা ইয়া রাসূল